রেল ওভারব্রিজের দাবিতে 24 ঘন্টার ব্যবসা বন্ধ কামাখ্যাগুড়িতে। কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতি সোমবার 24 ঘন্টা তাদের ব্যবসা বন্ধ রেখে অভিনব প্রতিবাদ প্রদর্শন করল। কামাখ্যাগুড়িতে অবস্থিত দুটি রেল লেভেল ক্রসিং উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র রেলপথ এই কামাখ্যাগুড়ি হয়ে গিয়েছে। তাই এই পথে দিনভর বহু যাত্রীবাহী ও মাল ট্রেন যাতায়াতে প্রায় সময় বন্ধ থাকে রেলগেট, যার ফলে দিন দিন মার খাচ্ছে এলাকার ব্যবসা, কলেজ, স্কুল, হাসপাতালে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি কামাখ্যাগুড়ি ঘোড়ামারা একটি রেলের ওভারব্রিজের, কিন্তু রাজনৈতিক টানাপোড়েনেই দাবি আজও অধরা। এতদিন রাজ্যের বিরোধী তথা কেন্দ্রের শাসক দলের নেতারা রাজ্য সরকারের দিকে আঙুল তুলত, কিন্তু কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির দাবি প্রায় বছর খানেক আগে রাজ্য সরকার এনওসি দিয়ে দিয়েছে বলে তারা রেলে আধিকারিকদের কাছে জানতে পেরেছেন। কিন্তু এনওসি পাবার পরেও এখনো রেল ওভারব্রিজের কাজ শুরু না হওয়ায় শেষ পর্যন্ত আন্দোলনে নামলো কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতি। পুজোর মৌসুমে 24 ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দিয়ে অবস্থানে বসেছে ব্যবসায়ীরা। তাদের দাবি অবিলম্বে কাজ শুরু হোক, না হলে পুজোর পরে বৃহৎ আন্দোলনে নামবেন তারা। যদিও এই আন্দোলনকে সমর্থন করেছেন রাজ্যের শাসক বিরোধী উভয়। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। এই বন্ধকে সমর্থন করেন? আমরা কামাখ্যাগুড়ি হিসেবে, এখানে বাসিন্দা হিসেবে এই বনকে সমর্থন করি, কিন্তু তার আগে এই ফ্লাইওভার নিয়ে আমাদের সাংসদ মনোজ তিকাজি, আমাদের কুমারগ্রাম বিধানসভার MLA সম্মানীয় মনোজ রাউজি ইতিমধ্যে আপনারা জানেন দিল্লি দরবারে গিয়েছে এবং এই ফ্লাইওভার যাতে হয় তার জন্য পজিটিভ বার্তা নিয়ে এসেছেন। সেটা কিছুদিন মধ্যেই আপনারা জানতে পারবেন। কিছুদিন আগে MLA থেকে শুরু করে MP যারা আমার এখানকার সাংসদ তারা বলছে রাজ্য সরকার কোনো এনওসি দিচ্ছে না, কিন্তু কিছুদিন আগে আমি দেখলাম আমাদের কুমারগ্রাম ব্লকের যে MLA সম্মানীয় মনোজ কুমার রাও উনি একটি সাংবাদিক মাধ্যমে বলেছে যে হ্যাঁ রাজ্য সরকার এনওসি দিয়ে দিয়েছে, এবং তাহলে ওদের মুখে যদি স্বীকার করার পর আজকে কেন আমাদের ফ্লাইওভারটা হচ্ছে না, তার জন্য তাই কেন্দ্রীয় সরকার। এবং আমি যতটুকু জানি এখন অবধি কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারের কাছে যে কোনো একটা চিঠি পর্যন্ত পাঠায়নি যে আমরা এটা করব। বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল আমাদের সমিতির মধ্যে, তারপরে আমাদের রেজুলেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেই। পুজোর আগে সিদ্ধান্ত নেওয়া একটা কঠিন ব্যাপার, তবু আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। আমাদের সার্বিক উন্নয়নের স্বার্থে এখানে আমাদের যে আরবি রেলওয়ে ওভারব্রিজ সেটা হলো মূল দাবি। আমাদের এই দাবিটার সপক্ষে আমরা আজকে 24 ঘন্টা ব্যবসা বন্ধ রেখেছি। এই বনকে কেন্দ্র করে আমাদের আশেপাশে আরও 5টা সমিতি আছে, তারাও আমাদের ডাকি সারা দিয়ে তারাও বন্ধ রেখেছে। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছি। আর এরকম পরিস্থিতি সামনে পুজো, তারপরেও কিন্তু আমরা বাধ্য হয়ে আমরা ডেকেছি। কারণ হলো ব্যবসা বাণিজ্য আমার কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে, কোনো লোকজন বাড়ি থেকে আসে না, কোনো কাজ হচ্ছে না। আর এখানে বিভিন্নভাবে এখানে বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে রেল অভিশংসন হয়ে গেছে, হয়ে যাবে, এই বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে। তা আমরা দেখলাম যে এই মন্তব্য কোনোটাই সঠিক না। তাই আমরা বাধ্য হচ্ছি আমরা এই রেল অবরোধের রেল আন্দোলনে সামিল হতে। সেই রেল আন্দোলন সহ আমাদের আরও কিছু দাবি আছে, যে কামাখ্যাগুড়ি যে মেইন রাস্তা বলকা আলিপুর রোড, সেই রাস্তাটার অনেক অংশটাই একদম চলাচল হয়ে গেছে। সেই রাস্তাটা সংস্কার এবং রাস্তার সম্প্রসারণ, এছাড়া কামাখ্যাগুড়ি আরও কিছু মেইন রাস্তা আছে, সেই রাস্তাগুলি সংস্কার করা, সম্প্রসারণ করা, এই সমস্ত দাবি আছে। এছাড়া কামাখ্যাগুড়িতে বেসরকারি কোনো গাড়ি ঢুকে না, সেই ব্যাপার আছে। আর সরকারি গাড়িগুলো যেগুলো ঢুকে সেগুলো ফেরার সময় কামাখ্যা ঢুকে না। এই সময় 3টা দাবির সপক্ষে আজকে আমাদের এই ব্যবসা 24 ঘন্টা ব্যবসা বন্ধ। আচ্ছা, এই যে